আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট আমাদের সাধারণত ইংরেজি, ম্যাথ এবং আইকিউ একটা সাজেশন দেওয়ার কথা ছিল তোমাদের। আমি খুবই দুঃখিত, একটু ক্লাসটা একটু দেরি হয়ে গিয়েছে। আমরা ক্লাসটা শুরু করে দিব। তো প্রথমত হচ্ছে আমাদের ইংরেজি সাধারণত সি ইউনিটে যেভাবে কোশ্চেন করেছে, তোমরা জানো যে কোশ্চেনটা মোটামুটি ভালোই কঠিন ছিল এবং ট্রিকি ছিল। তো এই প্যারানে কোশ্চেন হলো আসলে তোমাদের সাজেশন দেওয়াটা খুব টাফ। তো এই জন্য ইংলিশটা আমরা সাধারণত কোনো কোশ্চেন সলভ করবো না, জাস্ট কয়েকটা কোশ্চেন রাখছি সলভ করার জন্য। আর হচ্ছে পাশাপাশি হচ্ছে আমরা ম্যাথটা সলভ করবো এবং আইকিউ কয়েকটা কোশ্চেন দেখবো। ওকে, আমি ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। তোমরা একটু যারা যারা যেখান থেকে আছো বা যেখান থেকে ক্লাসটা করতেছো সবাই একটু যুক্ত হয়ে যাও এবং ক্লাসটা শুরু করে দিবো ইনশাল্লাহ। ওকে, ওকে, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। আমি একটু 1 মিনিট ওয়েট করি যেন ক্লাসে সবাই একটু যুক্ত হোক, সবাই একটু যুক্ত হতে পারে। আমি একটু সময় নেই, সবাই একটু যুক্ত হও। ওকে, ঠিক আছে, আমি একটু সময় নিব, তোমরা একটু সবাই একটু যুক্ত হও। আজকে আমরা কিছু কোশ্চেন সলভ করব। আজকে আমরা ক্লাসটা বেশি লেন্দি করব না, যেহেতু আমাদের কালকে পরীক্ষা। আমরা ক্লাসটা বেশি লেন্দি করব না, আমরা একটু ক্লাসটা একটু সবার মাঝে একটু ছড়িয়ে দেই। সবাই একটু ক্লাসটা একটু যুক্ত হয়ে যাক, তারপর ইনশাল্লাহ আমরা শুরু করব। ওকে, ঠিক আছে। তোমরা জানো আমাদের অলরেডি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ কালকে পরীক্ষা হলেই আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষের পরীক্ষা শেষ। এরপর থেকে আবার ইনশাল্লাহ আমরা চেষ্টা করব অন্যান্য ভাবে ক্লাস নেওয়ার জন্য। বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো আমরা ইনশাল্লাহ ক্লাস নিব। তোমরা অবশ্যই যুক্ত থাকবে আমাদের সাথে। ওকে, ঠিক আছে, আমরা প্রথম কোশ্চেন দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। আমাদের প্রথম কোশ্চেন ইংলিশ। আমরা একটু দেখি ইংলিশ কি কি কোশ্চেন আছে আমাদের। ওকে, ফার্স্ট। ওকে, আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে আমাদের, আমরা ইংলিশ কোশ্চেন রেখেছি প্রথম কোশ্চেন। দেখি কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করতে পারি। ওকে, তাহলে প্রথম কোশ্চেনটা আমাদের কি বলছে? প্রথম কোশ্চেনটা যদি আমরা যদি একটু লক্ষ্য করি, প্রথম কোশ্চেনটা হচ্ছে আমাদের কি, ড্যাশ স্টুডেন্টস টেকিং TOEFL is increasing day by day, what is very effectively. ওকে, ফাইন, এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন। আমার সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে একটু সবাই জানাবা। ক্লাসটা আমি শুরু করে দিব। ওকে, তাহলে আমাদের প্রথম কোশ্চেনটার অ্যান্সার একটু আমরা একটু করবো সবাই। কি হতে পারে প্রথম কোশ্চেনের অ্যান্সার? সবাই একটু আমাকে একটু জানাবা ফার্স্ট। ওকে, ঠিক আছে। আরিফা জান্নাত, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, ক্লাসে যুক্ত হও এবং ক্লাসটা অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদের মধ্যে ক্লাসটা অবশ্যই ছড়িয়ে দিবা। প্রথমত হচ্ছে এই কোশ্চেনটা হচ্ছে আমাদের নাউন থেকে আসছে। কোথা থেকে আসছে? আমাদের নাউন থেকে কোশ্চেনটা আসছে। ওকে, ফাইন। ওকে, কোশ্চেনটা আমাদের কোথা থেকে আসছে? আমাদের নাউন থেকে কোশ্চেনটা আসছে। তাহলে আমাদের কোশ্চেনটা কি বলতেছে? ড্যাশ স্টুডেন্টস টেকিং TOEFL ইজ ইনক্রিজিং ডে বাই ডে, হোয়াট ইজ ভেরি ইফেক্টিভ। ওকে, ফাইন। তাহলে স্টুডেন্টস কোন নাউন? আমাদের কাউন্টেবল নাউন, কাউন্টেবল প্লুরাল, কাউন্টেবল প্লুরাল। ওকে, কাউন্টেবল প্লুরাল নাউন। তাহলে কাউন্টেবল প্লুরাল নাউন হলে এর সাথে কি হতে পারে দেখো তো? দ্য অ্যামাউন্ট অফ হয় না, অ্যান অ্যামাউন্ট অফ হয়, এটা আনকাউন্টেবল নাউনের সাথে হয়। আবার দেখো লেজ আনকাউন্টেবল নাউনের সাথে হয়, লেজ আর তুলনা বসাতে আনকাউন্টেবল নাউনের সাথে হয়। তাহলে আমাদের এই কোশ্চেনে শুধুমাত্র একটাই রাইট অ্যান্সার আছে, সেটা কোনটা বলতো? সেটা হচ্ছে দি নাম্বার অফ। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে দি নাম্বার অফ স্টুডেন্টস টেকিং TOEFL ইজ ইনক্রিজিং ডে বাই ডে, হোয়াট ইজ ভেরি ইফেক্টিভ। এটা হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার। ওকে, উদয়, প্রথমটার অ্যান্সার হচ্ছে এ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, প্রথম কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের এ। ওকে, ফাইন। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাব। যেহেতু আমাদের কালকে সকাল হতে না হতে পরীক্ষা, আমরা ক্লাসটা লেন্দি করব না, কারণ আমাদের যেহেতু কালকে সকালে আমাদের
পরীক্ষা। ওকে ফাইন, দেখো দ্য কেস হ্যাড টু বি রিকনসিডার্ড উইথ ড্যাশ নিউ এভিডেন্স। ওকে, নিউ এভিডেন্স, তাহলে আমাদের এইখানে কি হতে পারে দেখো, দিস। ওকে, এটা হচ্ছে আমাদের সাধারণত কিসের সাথে ইউজ করা হয়, এটা হচ্ছে আমাদের প্লুরাল কোনো কিছুর সাথে ইউজ করা, প্লুরাল কোনো কাউন্টেবল নাউনের সাথে ইউজ করা হয়, দিস সিঙ্গুলার কোনো কাউন্টেবল নাউনের সাথে ইউজ করা হয়, দোজ এটা সাধারণত অতীতে কোনো একটা কাজ হয়ে গেছে এমন অর্থটা দিতে খেয়াল করে, দ্যাট অতীতে হয়ে গেছে যেটা সিঙ্গুলার কোনো নাউনের সাথে বিন করা হয়। তাহলে নিউ এভিডেন্স, তাহলে কি আছে নিউ এভিডেন্স, এটা অ্যান্সার কি হবে, তোমরা ঝটপট একটু অ্যান্সার দিয়ে ফেলো। ওকে ভাই, ক্লাস করুম না, ভাল লাগে না, সেকেন্ড টাইম ভাবছি দেওয়া লাগবে না, সেকেন্ড টাইম ভাবছি দেওয়া লাগবে না মানে বুঝি নেই কি বললাম। ওকে একটু ক্লাসটা একটু সবাই একটু শেয়ার করে দাও, সবাই একটু যুক্ত হও, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। ক্লাসটা আমরা দেখি কতটুকু আমরা কন্টিনিউ করতে পারি। ওকে, তাহলে দেখো আমাদের কি বলতেছে কোশ্চেনে, আমাদের কোশ্চেনে বলতেছে দ্য কেস হ্যাড টু বি রিকনসিডার্ড উইথ ড্যাশ এভিডেন্স, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে দিস এভিডেন্স, দিস নিউ এভিডেন্স। তাহলে আমাদের দুইয়ের অ্যান্সার হচ্ছে কি, দুইয়ের অ্যান্সার হচ্ছে আমাদের বি। ওকে ফাইন, দুইয়ের অ্যান্সার হচ্ছে কি আমাদের বি হবে। আচ্ছা, আমরা এর পরবর্তী কোশ্চেনটা যদি একটু লক্ষ্য করি। ওকে শাকিল, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, দেখো তাহলে আমরা 2 নম্বর কোশ্চেন পড়ে ফেলছি। আজকে আমরা খুবই কম কোশ্চেন সলভ করবো, কেননা আমাদের পরীক্ষা চলে আসছে, সকাল হতে না হতে পরীক্ষা। দেখো কি বলতেছে, দি আমেরিকান ডিজাইনার লুইস কমফোর্ট টিফানি টুক ড্যাশ অফ দিস ইন্সপিরেশন। তাহলে আমাদের এখানে কি চাইতেছে, ডিটারমিনার চাইতেছে, কি চাইতেছে, ডিটারমিনার চাইতেছে, কি চাইতেছে, ডিটারমিনার চাইতেছে। তাহলে ডিটারমিনারটা কি, তাহলে আমাদের ডিটারমিনার কিসের আগে বসে, ডিটারমিনারের পরে সবসময় কি বসে, আমাদের নাউন বসে, ডিটারমিনার পরে কি বসে, নাউন বসে। তাহলে এখানে ইন্সপিরেশন হচ্ছে কি আমাদের, ইন্সপিরেশন হচ্ছে আমাদের একটা আনকাউন্টেবল নাউন, যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে আমাদের কি বসানো হয়, আনকাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত কি বসা হয়, আনকাউন্টেবল নাউনের পূর্বে আনকাউন্টেবল ডিটারমিনার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি, মাচ অফ হিজ ইন্সপিরেশন ফ্রম নেচার। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি, দ্য আমেরিকান ডিজাইনার লুইস কমফোর্ট টিফানি টুক মাচ অফ হিজ ইন্সপিরেশন ফ্রম নেচার। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, উদয় কমেন্ট করেছো ডি, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এটা মনে তুমি আগেরটা অ্যান্সার করে ফেলছো। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এর পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে আমরা একটু দেখবো। ওকে শিওর। আচ্ছা, তাহলে আমাদের এই কোশ্চেনটা ক্লিয়ার আশা করি, আমরা পরবর্তী কোশ্চেনে যাব। ওকে, এর পরবর্তী কোশ্চেনটা কি বলতেছে দেখো, এর পরবর্তী কোশ্চেনটা বলছে আমাদের দি আমেরিকান ডিজাইনার। ওকে, একটা কোশ্চেন সেম রিপিট হয়ে গিয়েছে, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ওকে, দেখো কি বলছে আমাদের এই কোশ্চেনটা বলতেছে কি, ইন এ ফর্মাল ডিবেট, ইন এ ফর্মাল ডিবেট the same number of persons, the same number of person speak for each team, speak for each team, and both teams are generated an equal dash of time. So টাইমটা কি আমাদের আনকাউন্টেবল নাউন, টাইমটা কি আমাদের আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন। ওকে, আনকাউন্টেবল নাউন যদি হয় তাহলে আমাদের কি লাগবে, আনকাউন্টেবল ডিটারমিনার লাগবে, ইন হুইচ টু মেক দেয়ার আর্গুমেন্টস। ওকে, তাহলে দেখো এই যে নাম্বার, আর হচ্ছে আমাদের কাউন্টেবল ডিটারমিনার, কাউন্টেবল ডিটারমিনার। মোর, এটা আমাদের কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের সাথে ইউজ হয়। মাছ কাউন্টেবল সাথে ইউজ হয় না, শুধুমাত্র আনকাউন্টেবল সাথে ইউজ হয়। এখন কথা হচ্ছে এন ইকুয়াল অফ, এইটা একটা রুলস আছে, এটা রুলসটাকে বলা হয় এন ইকুয়াল অ্যামাউন্ট অফ, এন ইকুয়াল অ্যামাউন্ট অফ। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এ, রাইট অ্যান্সার কোনটা, এ। তাহলে আমাদের কি হবে, ইন এ ফর্মাল ডিবেটস the same number of person speak for each team and both team are generated an equal amount of time in which to make their arguments. ওকে, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো ইনশাল্লাহ। ওকে, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি আশা করি আমাদের সবার ক্লিয়ার, আমরা পরবর্তী কোশ্চেনে একটু যাব। ওকে, ঠিক আছে, যারা যারা ক্লাস শেয়ার দিয়েছো তোমাদের জন্য অনেক থ্যাঙ্কস। ওকে, ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই একটু। ওকে, ওকে, তাহলে দেখো পরবর্তী কোশ্চেনটা কি বলছে। ওকে, ভাবছি ডাবি বা জাবিতে হয়ে যাবে, বাট হয় নাই, অন্য কোথাও পড়ার ইচ্ছা নাই। আসলে আলটিমেটলি এটা ভাইবো না ভাই, যেখানে হয় বা না হোক একটু ট্রাই করো পরীক্ষা দেওয়ার জন্য, কেননা আসলে ছোট্ট একটা লাইফে মানুষের অর্জন থাকে কতটুকু, তোমার যদি অর্জনটা যদি কম থাকে তাহলে কিন্তু তুমি আসলে পিছিয়ে যাবা। তো
তোমাকে এইখানে এরকম না যে তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে তোমার লাইফে অনেক বড় ডিজাস্টার হবে, কিন্তু তুমি একটা পাবলিকে চান্স পেলে তোমার লাইফে আরো ভালো কিছু আসতে পারে। অপরচুনিটি কখনোই কি বসে থাকে না, তুমি যত চেষ্টা করো তোমার সাথে অপরচুনিটি আরো বেশি আসবে। সময় খারাপ যাচ্ছে, এটা অবশ্যই স্বীকার করতে হবে যে হ্যাঁ প্রথমবার যে ভুলগুলো করছো ভুলগুলো শুধরে নাও, ইনশাল্লাহ ইন ফিউচারে ভালো কিছু হবে। সবসময় আল্লাহর উপর ভরসা রাখো। ওকে দুর্জয়, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আজকে মিষ্টি খায়া মন ভরে নাই। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আরেকদিন খাওয়াবো মিষ্টি, সমস্যা নাই। সজীব ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করব। তাহলে আমরা শুরু করে দিই। তাহলে আমাদের এই কোশ্চেনটা গেল, এর পরবর্তী কোশ্চেন আমাদের কি হতে পারে, চলো আমরা একটু দেখি। আচ্ছা দেখো আমাদের কি কি কোশ্চেন রাখছি আমরা। ওকে আমরা কোশ্চেন রাখছি হচ্ছে, দেখো কি কোশ্চেন বলতেছে আমাদের। কোশ্চেন বলতেছে ড্যাশ ডগ লাভার্স ওয়ার ইমপ্রেসড বাই, অ্যাকচুয়ালি কালার করে দেই। ওকে ড্যাশ ডগ লাভার্স ওয়ার ইমপ্রেসড by Jim's willingness to carry his 17-pound dogs up and down his stairs, okay, every day. তাহলে এখন দেখো আমাদের এইখানে কি আছে, সাবজেক্ট আকারে কিছু একটা চাইতেছে আমাদের। ওইটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, ওইটা কি সাবজেক্টিভ প্রোনাউন, আজ কি আমাদের অবজেক্টিভ প্রোনাউন। ওকে ফাইন, মাই কি আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ, ওকে ফাইন, মাইন হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর ইউর হচ্ছে কি আমাদের সেম পসেসিভ অ্যাডজেক্টিভ, এই দুটো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এখন আমরা জানি বাক্যের সাবজেক্ট আকারে কে বসতে পারে, বাক্যের সাবজেক্ট আকারে আমরা কে বসতে পারে ভাইয়া, সাবজেক্ট আকারে বসতে পারে হচ্ছে আমাদের সাবজেক্টিভ প্রোনাউন। কে বসতে পারে, সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন তাহলে কে, সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে কি উই, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি উই। তাহলে উই ডগ লাভার্স, আমরা যারা ডগ লাভার আছি, ওয়ার ইমপ্রেসড হয়ে যায় বাই জিমস উইলিংনেস টু এভরি 17 পাউন্ড ডগ আপস এন্ড ডাউন দ্য স্টেয়ার্স এভরি ডে। ওকে ফাইন। ভাই মন ভালো নাই, দাবি হয় নাই, ভাবছি যাবি হয় নাই, যাবি হয়ে যাবে হয় নাই। ওকে কালকে এক্সাম দিব কিনা দিতে আছি না, কালকে অবশ্যই এক্সামটা দাও, কেননা এই সিচুয়েশন আসলে তুমি এক্সামটা দিয়ে আসো। আসলে দেখো মানুষের প্রত্যেকটা স্টেজে মানুষ শিখে। তুমি ধরো ইন্টারে একটা লেভেলে পড়ালেখা করে আসছো, ওইখানে তোমার পড়ালেখার মানে ধারণ ক্ষমতা ছিল একরকম, এই জায়গায় তোমার পড়ালেখার ধারণ ক্ষমতা আরেক রকম। তার মানে তুমি যদি ভেবে নাও যে তুমি ধরো একটা পরীক্ষা দিতে হয় নাই তার মানে শেষ, তা না। আমি আমার অ্যাডমিশন সবচেয়ে বড় ভুল করছি যে আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিইনি প্রথমবার। যদি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমি পরীক্ষা দিয়ে আসতাম, হয়তো বা আমার যে কোনো একটা বিশ্ববিদ্যালয় হয়ে যেত। আমি কি করছি, সেকেন্ড টাইম আবার পড়ালেখা করছি। আমি চাই সেকেন্ড টাইম কারো লাইফে না আসুক, তোর প্রথমবারই যেন হয়ে যায়। বাই এনি চান্স আল্লাহ না করুক যদি না হয়, সেই ক্ষেত্রে আমরা অপশন রাখবো। ঠিক আছে, তাহলে মোটামুটি ক্লিয়ার। ওকে ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো ক্লাস হবে কি? হ্যাঁ ইনশাল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা ক্লাস নিব খুব শীঘ্রই। ওকে নাহিদ ওয়ালাইকুম আসসালাম। আছি নাহিদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে তাহলে আমরা পরবর্তী কোশ্চেন একটু যাব। এখন দেখো এই কোশ্চেন আমাদের কি বলতেছে, ড্যাশ আর্গুস দ্যাট certain kinds of objects now in European and American museum should be returned to the countries from which they originally came. ওকে ফাইন, তাহলে আমরা এই কোশ্চেনটা সলভ করে ফেলবো। ওকে ফাইন, আমরা এই কোশ্চেনটা একটু সলভ করব। কি কি অ্যান্সার হতে পারে আমাকে একটু ফার্স্ট জানাবো। আজকে আমি ক্লাসে যতটুকু পড়াবো এই জায়গাটা থেকে ইনশাল্লাহ দেখো, কালকে ইনশাল্লাহ এই জায়গা থেকে কোশ্চেন আসবে, আশা করতেছি এই জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। প্রিভিয়াস এর কোশ্চেন গুলো এইখান থেকে সাধারণত আমরা দেখছি, তো আশা করতেছি ভালো কিছু হবে, দেখা যাক। ওকে তাহলে আমাদের কোশ্চেনটা কি বলতেছে দেখো। তাহলে আমাদের এগুলো কি সবগুলা, এগুলো হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। এগুলো কি ভাইয়া, রিলেটিভ প্রোনাউন। ওকে রিলেটিভ প্রোনাউন, ওকে ফাইন, এগুলো কি আমাদের রিলেটিভ প্রোনাউন। তাহলে দেখো রিলেটিভ প্রোনাউন যদি হয় তাহলে আমাদের সবগুলো অবশ্য রুলস আছে, সবগুলো কিছু না কিছু রুলস আছে তাই না, সেই রুলসটা তাহলে আমরা একটু দেখি। এখন দেখো হু কোথায় বসে, হু সাধারণত সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে বসে, সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে বসে। ওকে ফাইন, আবার দেখো হোম অবজেক্টিভ প্রোনাউন হিসেবে বসে, কিসে বসে, অবজেক্টিভ প্রোনাউন হিসেবে। হুজ কোন অর্থে বসে, ব্যক্তিবাচক, কিন্তু কোন অর্থ, যার অথবা তার, যাদের তাদের এমন একটা অর্থ দিতে বসে। হোয়ার এটা হচ্ছে আমাদের স্থান বোঝাতে বসে। তাহলে তো ড্যাশ আর্গুস দ্যাট, তাহলে অবশ্যই আর্গুসটা কে করতে পারে, কোনো ব্যক্তিবাচক। আর আমরা জানি আমাদের একটা শর্টকাট আছে, শর্টকাটটা কিরকম, আমাদের একটু শর্টকাটটা যদি আমরা একটু লিখি, যেমন শর্টকাট হচ্ছে পুরো যদি আমাদের সাবজেক্ট থাকে, পুরো যদি আমাদের নাউন বা প্রোনাউন দেই সহজ হবে। নাউন বা প্রোনাউন থাকে প্লাস হু প্লাস ভার্ব, যদি এরকম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হয়, হু হয়। এখন পূর্বে সাবজেক্ট নাই, পূর্বে কি নাই, দেখো তো নাউন বা প্রোনাউন নাই, কিন্তু তবু আমরা বুঝতেছি যে এখানে কোন একজন ব্যক্তি কথা বলতেছে, কেউ আর্গিউ করতেছে। তাহলে আর্গিউ করা মানে কি, তাহলে কেউ আর্গিউ করতেছে, দ্যাটস ওয়াই কি অবশ্যই নাউন বা প্রোনাউন আছে। কিন্তু ব্যারন স্টফেলে আর ক্লিস্টফেলে তারা কি করছে,
এই জায়গাটায় একটু উজ্জ্বল করে রাখছে। দ্যাটস ওয়াই আমাদের কি হবে, ধরে নিতে হবে এখানে নাউন বা প্রোনাউন আছে যার মাধ্যমে কথা বলতেছে। কেননা একটা জিনিস খেয়াল করো, আর্গুমেন্ট কিসে আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বারবার সাথে এস বা এস যুক্ত হয়েছে। যেহেতু এস বা এস যুক্ত হয়েছে, তার মানে কেউ একজন কথা বলতেছে যে সিঙ্গুলার, তার মানে নির্দিষ্ট। দ্যাটস আমাদের রাইট অ্যান্সার হচ্ছে হু। রাইট অ্যান্সার হচ্ছে হু। ছয়ের রাইট অ্যান্সার হচ্ছে আমাদের হু হবে। ওকে, তাহলে ছয়ের রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের ভাইয়া, ছয়ের রাইট অ্যান্সার হচ্ছে আমাদের হু। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর তাহলে আমরা আরেকটু কোশ্চেন দেখবো, এরপরে আমরা তোমাকে পরবর্তী একটা কোশ্চেন দিয়ে দিই। ওকে, এই কোশ্চেনটা তোমরা একটু সলভ করো দেখি এই কোশ্চেনটা কি হতে পারে। আমরা 7 নম্বর কোশ্চেনটা একটু সলভ করবো সবাই। ওকে, দেখো কি বলছে, দ্য নোট ট্যাপ টু দ্য ফ্রন্ট ডোর বিগান টু ড্যাশ ইট মে কনসার্ন হু, হোম এভার, হোয়ার আর হচ্ছে হোম। ফার্স্ট এটা একটু ফার্স্ট একটু অ্যান্সার করে ফেলো, কি হতে পারে এটার অ্যান্সার। ওকে, তাহলে এইটার অ্যান্সার কি হতে পারে, আমরা একটু এই কোশ্চেনটা একটু সলভ করব সবাই। দেখো কি বলছে, দ্য নো ট্যাপ টু দ্য ফ্রন্ট ডোর বিগান টু ড্যাশ ইট মে। এখন দেখো আমরা জানি আমাদের রুলস অনুযায়ী আমরা কি বসাইতে পারি, আমাদের রুলস অনুযায়ী হচ্ছে আমাদের পুরো যদি প্রিপোজিশন থাকে, প্রিপোজিশন। ওকে, পুরো যদি প্রিপোজিশন থাকে তাহলে আমাদের কি মনে রাখতে হবে, পুরো যদি প্রিপোজিশন থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে এইখানে কি আসতে পারে, দেখো হু এভার অথবা হোম এভার, অথবা কি আসতে পারে হোম এভার। এখন কথা হচ্ছে কখন হু এভার হবে কখন হোম এভার হবে। এখন দেখো পূর্বে যেহেতু প্রিপোজিশন আছে, হু এভার অথবা হোম এভার দুইটাই হতে পারে। দেখতে হবে যে পরে কি আছে, পরে যদি আমার ভার্ব থাকে তাহলে হচ্ছে হু এভার, আর পরে যদি সাবজেক্ট থাকে, পরে যদি সাবজেক্ট থাকে তাহলে কি হবে হোম এভার। তাহলে দেখো আমাদের কি আছে, আমরা যদি কোশ্চেনটা ম্যাচ করি তাহলে ওকে দেখো তাহলে পূর্বে কি আছে, দেখো ভাই প্রিপোজিশন আছে, পূর্বে কি আছে প্রিপোজিশন। পূর্বে যদি প্রিপোজিশন থাকে আর পরে দেখো কি আছে সাবজেক্ট আছে, তাহলে আমাদের চোখ বন্ধ করে কি অ্যান্সার, রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের হোম এভার। রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের হোম এভার। তাহলে রাইট অ্যান্সার কি হবে, বলতেছে কি দ্য নোট ট্যাপড টু দ্য ফ্রন্ট ডোরস বিগান টু হোম এভার ইট মে কনসার্ন, ইট মে কনসার্ন। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, মাহফুজ আহমেদ ওয়ালাইকুম আসসালাম। ওকে, কেন ডিউ যে ছাড়া ভার্সিটি নাই। ওকে, জান্নাতুল ফেরদৌস জিশা ভালো একটা অ্যান্সার দিছে। আসলে কিছু সত্যি কথা বলতে কি পোলাপানের প্রচুর আবেগ তো, প্রচুর আবেগ তো, আবেগের বসে কি তারা মনে করে যে একদম ভেঙে পড়ে, ভাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় আর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়া মনে হয় এই পুরো দুনিয়াতে বিশ্ববিদ্যালয় নাই। আলটিমেটলি পড়তে হবে তোমাকে, যে কোনো জায়গায় গিয়ে যে কোনো একটা ওয়েদারে এসে তোমাকে এর সাথে মানা নিতে হবে। তুমি যদি মানা নিতে না পারো তাহলে তো ভাই ঝামেলা, ঠিক আছে। কিন্তু পোলাপান ভাবে যে না আমরা মানা নিতে পারবো না, মানে আমাদের দ্বারা হবে না, মানে এখন এটা হচ্ছে আমাদেরও কিছু প্রবলেম আছে। যেমন আমরা কিছু কিছু মানুষ এই জায়গাটা মানে একদম বাজে একটা সিচুয়েশন তৈরি করে ফেলছি যে না আমাদের মনে হয় এই দুইটাই বিশ্ববিদ্যালয় আছে, আমরা তৈরি করে ফেলছি কিছু কিছু সিচুয়েশনে। যাই হোক, ওকে আমি গল্প করবো না, কারণ একটু পরে তোমাদের দেখা যায় সকাল হইতে না হইতে তোমাদের পরীক্ষা, আমি তাড়াতাড়ি শেষ করবো। ওকে, মাহফুজ আহমেদ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমি এই রুলসটাকে বুঝাইতে পারছি। আমি কি বললাম, পূর্বে যদি আমাদের প্রিপোজিশন চলে আসে তাহলে হু এভার অথবা হোম এভার দুইটাই হতে পারে। কিন্তু মনে রাখতে হবে পূর্বে যদি আমাদের ভার্ব থাকে তাহলে হচ্ছে হু এভার, আর পূর্বে যদি পরে যদি আমাদের সাবজেক্ট থাকে তাহলে হোম এভার। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে আমাদের হোম এভার। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমাদের এই কোশ্চেনটা দেখো কি বলছে, দেখো কোশ্চেনে বলতেছে এ পারসন ড্যাশ হ্যাজ মেড ইন্স্যুরেন্স ক্লেমস ইজ লাইকলি টু ফেস অ্যান ইনক্রিজ ইন হিজ অর হার ইন্স্যুরেন্স। ওকে, এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে একটু তোমরা একটু ট্রাই করো, আমি দেখি তোমরা এই কোশ্চেনটার অ্যান্সার পারো কিনা। আমি খুব শীঘ্রই শুরু করে দিব ইনশাআল্লাহ। ওকে, এই কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদের ফার্স্ট দিয়ে দিব, তোমরা একটু দ্রুত কমেন্ট করে আমাকে জানাবা। ওকে, এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে দেখি তোমরা ভাই একটু জানা ফার্স্ট। আজকে ক্লাসের উপস্থিতি অনেক কম, কেননা হচ্ছে হয়তোবা সবাই প্রচুর পড়ালেখা করতেছে, যা বুঝলাম প্রচুর সবাই পড়ালেখা করতেছে, দ্যাটস ওয়াই ক্লাসের উপস্থিতি আজকে খুবই কম। ঠিক আছে, সমস্যা নেই, অবশ্যই যাদের প্রয়োজন তারা ক্লাসটা পরে একটু দেখে নিও। এই কোশ্চেনের অ্যান্সার তাহলে আমাদের কি হবে, আচ্ছা এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে আমি একটু দেখবো সবার কাছ থেকে। ঠিক আছে, ওকে দেখো তাহলে কোশ্চেনটার অ্যান্সারটা আমি বলে দিই। আচ্ছা তোমরা কমেন্ট করেছো, ঠিক আছে। ওকে, কাজী নাইমা কমেন্ট করেছো 8 এর সি হবে। ওকে, মাহফুজ কমেন্ট করেছো 8 এর সি। ওকে ফাইন, তাহলে 8 এর কি সি হবে? হ্যাঁ, আসলে রাইট অ্যান্সার সি, কেননা আমরা জানি কি পূর্বে নাউন বা প্রোনাউন
পুরো নাউন বা প্রোনাউন যদি আমাদের নির্দিষ্ট থাকে, ব্যক্তিবাচক এবং কি যদি নির্দিষ্ট হয়, পাশাপাশি হচ্ছে আমাদের এই নাউন বা প্রোনাউন অনুসারে যদি ভার্ব হয়, এই নাউন বা প্রোনাউন অনুসারে যদি কি থাকে, যদি ভার্ব হয়, তাহলে আমাদের সেটা চোখ বন্ধ করে কি হু, চোখ বন্ধ করে আমাদের কি হবে, সেটা হু হবে। এখন একটা জিনিস খেয়াল করো, এ পারসন নাউন বা প্রোনাউন নির্দিষ্ট, ওকে, নাউন বা প্রোনাউন। আর দেখো এই নাউন বা প্রোনাউন অনুসারী ভার্ব কে, হ্যাজ, ভার্বটাকে হ্যাজ, দ্যাটস ওয়াই চোখ বন্ধ করে আমাদের রাইট অ্যান্সার কোনটা, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের হু। ওকে ফাইন, তোমরা অ্যান্সার করছো। ওকে জানাতে ফের জিশা, জিশা তুই কই কি পরীক্ষা দিবি রে, কোথায় কোথায় পরীক্ষা দিবি তুই ভাইয়া, বলতে পারি একটু। ওকে ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেন শেষ। তাহলে আমরা 9 নম্বর কোশ্চেনে যাবো। আমরা খুব কম কোশ্চেন নিয়ে আসছি আজকে, কেননা মনে হলো যে এই কিছু কোশ্চেন তোমাদের সলভ করে দেয়। দেখো, মিস্টার জ্যাকসন ড্যাশ উই মিট ইন দ্য কি সুপার মার্কেট ইয়েস্টারডে, ওকে, ইজ মাই মিউজিক্যাল টিচার। ওকে ফাইন, এইটা বলো তো, এইটাকে গ্রামাটিক্যাল একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। এটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ অ্যাপোজিটিভ, জানো তোমরা, ওয়ান কাইন্ড অফ, এটা কিন্তু একটা অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ কাকে বলা হয়? অ্যাপোজিটিভ হচ্ছে দেখো, নাউন বা প্রোনাউন, নাউন কমা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য। ওকে, আমরা এইগুলো ডিটেলসে কিন্তু ক্লাস নিব কিছুদিনের মধ্যে। নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য, কমা নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব প্লাস ডট ডট এক্সেট্রা। ওকে, যেমন ধরো ফাহিম, ফাহিম এ গুড সিঙ্গার, এ গুড সিঙ্গার ইজ মাই ফ্রেন্ড। ওকে, ইজ মাই ফ্রেন্ড। তাহলে দেখো তো, এই যে দেখো ফাহিম এ গুড সিঙ্গার, এইটুকু ফাহিম সম্পর্কে অতিরিক্ত তথ্য। আমি চাইলে বলতে পারতাম ফাহিম ইজ মাই ফ্রেন্ড, সেন্টেন্সটা হয়ে যেত, কিন্তু দেখো ফাহিম সম্পর্কে আমি কি করলাম, অতিরিক্ত তথ্য প্রদান করলাম, এ গুড সিঙ্গার, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে আমাদের মেইন খেলাটা। ওকে ফাইন, চট্টগ্রাম রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ, ঠিক আছে। 9 নম্বরের অ্যান্সার হবে হোম। কাজী নাইমা অলরেডি অ্যান্সার করে ফেলছো, ঠিক আছে, এটার অ্যান্সার হোম হবে। আমরা একটু দেখবো তাহলে এখন। আচ্ছা, আমরা একটু অ্যান্সারটা দেখি। দেখো, তাহলে দেখো মিস্টার জ্যাকসন, এখন কথা হচ্ছে আমরা কি করবো, দেখো পূর্বে যদি নাউন বা প্রোনাউন থাকে, তারপরে যদি নাউন বা প্রোনাউন থাকে, পরে যদি কি থাকে, নাউন বা প্রোনাউন থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে অ্যান্সার, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, সেই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে হোম। তাহলে মিস্টার জ্যাকসন হোম উই মিট, ওকে, রাইট অ্যান্সার হচ্ছে তাহলে কি আমাদের হোম। ভেরি গুড, ওকে, রাইট অ্যান্সার হচ্ছে হোম। ওকে, জানাতুল ফেরদৌসী জিশাদ দোয়া করেন ভাইয়া, আল্লাহ ভরসা, ভালো মতো পড়ালেখা করো, ঠিক আছে, এত ভয় পেও না, যা হওয়ার হবে, ভয় পেও না, লাইফের একটা ভালো টেস্ট পার করতেছো, পরিশ্রম করো। আমি যেমন শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইউনিটি পরীক্ষা দিয়ে চান্স পাইছি না, তো তাতে কি হচ্ছে, লাইফে রিস্ক নিতে শিখো, আর হচ্ছে লাইফের সময় সাহস রাখো যে ভালো কিছু হবে। ভেঙে পড়া যাবে না, ভেঙে পড়লে কিন্তু ঝামেলা, ভেঙে পড়লে কিন্তু আর টিকে থাকতে পারবো না, বুঝতে পারছো? আমাদের মানে আমাদের নিজেদের মধ্যে এরকম কাজ করে যে নেগেটিভিটি বেশি কাজ করে। তুমি ধরো একটা ফল করছো, তুমি বলতেছো তোমার অনুশোচনা হইতেছে, ওই অনুশোচনা তোমাকে মাইরা ফেলবে। কিন্তু এটা ভালো কাজ করছো, ওইটার বিপরীতে তোমার কিন্তু মোটিভেশন বেশি কাজ করে না, কিন্তু অনুশোচনা বেশি কাজ করে। দ্যাটস কি আমাদের ব্রেইন নেগেটিভ জিনিসটাকে বেশি নেয়। আর কখনো নিজেদের মধ্যে এমনটা রাখবা না যে ভাই আমার চান্স হইতেছে না, আমার মনে হবে না, এই না শব্দটা লাইফে ইউজ করবা না। সবসময় মাথায় রাখবা আমি তো চেষ্টা করি, আমি তো চেষ্টা করি, দেখি আমার দ্বারা হয় কিনা। আমি আমি একটা বিশ্ববিদ্যালয় পারি নাই, ওকে ফাইন, আমি একটা বিশ্ববিদ্যালয়ের জন্য চেষ্টা করি। আচ্ছা, আমার এটা হইতেছে না, ফাইন, আমি নেক্সটটার জন্য চেষ্টা করি। কখনোই এখন আবার মনে করে যে আমাদের ক্রিয়ার মধ্যে ছিল না পাপন, তার মধ্যে আবার ভাবা যাবে না যে আমাদের সবসময় নেক্সট মানে নেক্সট ওয়ার্ল্ড কাপ টার্গেট। তো এটা ভাবলে কিন্তু আবার ঝামেলা, এটা কিন্তু সেকেন্ড টাইম, লাস্ট সুযোগ। জিসা বুঝতে পারছো? ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি এটা ক্লিয়ার। এখন আমরা দেখো এই কোশ্চেনটা সলভ করবো। কি বলতেছে দেখো, বলতেছে দ্য স্টুডেন্টস ইন মাই ক্লাস, দ্য স্টুডেন্টস ইন মাই ক্লাস দিস সেমিস্টার ড্যাশ আ লট অফ প্রোগ্রেস ইন লার্নিং ইংলিশ। কি হবে? মেক, আর মেকিং, মেক্স, নান অফ দিস। ফার্স্ট তোমরা এই দুটো অ্যান্সার করে ফেলো। ওকে, কিসের ক্লাস ভাইয়া? ফার্স্ট পেপার, এটা এসএসসি। ওকে, মারিয়া আক্তার ভাইয়া, এটা এসএসসি না, এটা হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কালকে আছে একটা বি ইউনিটের। ওই বি ইউনিটের প্যাটার্নে আমরা কয়েকটা কোশ্চেন সলভ করাবো। আর হচ্ছে ইনশাল্লাহ তোমাদের এইচএসসি ক্লাসগুলো নিব হচ্ছে এই আগামী কালকের পর থেকে ইনশাল্লাহ এইচএসসি ক্লাস শুরু হবে। ওকে ঠিক আছে। ওকে, কাজী নাইমা 10 হচ্ছে বি, ঠিক আছে, দেখা যাক বাকি দুটো অ্যান্সার করে ফেলো ফার্স্ট। সবাই একটু ফার্স্ট একটু অ্যান্সার করে ফেলি আমরা। ওকে, তাহলে রাইট অ্যান্সার কি হতে পারে আমরা একটু দেখবো।
ওকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাব। ও বলছে 10, ঠিক আছে, তাহলে আমি একটু অ্যান্সারটা একটু ম্যাচ করে দেই। দেখো আমাদের কি বলতেছে, আমাদের বলছে দ্য স্টুডেন্টস ইন মাই ক্লাস, দ্য স্টুডেন্টস ইন মাই ক্লাস, আমাদের সাবজেক্ট কতটুকু, এখানে সাবজেক্ট, দ্য স্টুডেন্টস ইন মাই ক্লাস, তাহলে দার পরে আমাদের নাউন কি আছে, নাউন প্লুরাল, নাউন প্লুরাল, তাহলে নাউন প্লুরাল হলে আমাদের কি হবে, ভার্ব কি হবে, ভার্ব হয়ে যাবে কি প্লুরাল, ওকে, ভার্ব হয়ে যাবে প্লুরাল, তাহলে দ্যাটস ওয়াই আমাদের রাইট অ্যান্সার হচ্ছে আর মেকিং। ওকে, তাহলে দ্য স্টুডেন্টস, দেখো এইটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাপোজিটিভের মতো, দ্য স্টুডেন্টস ইন মাই ক্লাস, দ্য স্টুডেন্টস ইন মাই ক্লাস দিস সেমিস্টার, ওকে, আর মেকিং এ লট অফ প্রোগ্রেস ইন লার্নিং ইংলিশ। ওকে ফাইন, এইটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আমাদের অ্যাপোজিটিভের মতো হয়। ওকে, আমরা এখন একটা ম্যাথ সলভ করবো। আজকে আগে বলছি যে আমরা বেশি ক্লাস নিব না, কিন্তু আজকে যে কটা ম্যাথ দিছি এখান থেকে মিনিমাম তুমি 4 থেকে 5 মার্ক কমন পাবা। আজকে যে ম্যাথ ক্লাস এখান থেকে মিনিমাম তুমি 4 থেকে 5 মার্কস, ওকে, 4 থেকে 5 মার্ক কমন পাবা। আর হচ্ছে কালকে ইনশাআল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা সারাদিন থাকবো, আমাদের টারেক্স একাডেমি কালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সারাদিন থাকবে। সারাদিন বলতে মোটামুটি সকাল 10টার পর থেকে ইনশাআল্লাহ আমরা দুপুর বা বিকাল পর্যন্ত থাকবো। তোমরা যারা দেখা করতে চাও আমাদের সাথে অবশ্যই আমি একটু নাম্বারটা লিখে দেই, 01855952709। ওকে, এটা হচ্ছে আমাদের নাম্বার, আমাদের এটা হচ্ছে পেজের নাম্বার। তোমরা এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারো, 01855952709। ওকে, তোমরা যারা যারা আসবা তারা আগে থেকে একটু আমাদের একটু ইনফর্ম করে আইসো, যাতে করে আমরা তোমাদের সাথে দেখা করতে পারি। কেননা যদি চান্স হয় তাহলে তো সারা জীবন জুনিয়র হিসেবে দেখতে পাবো, আর যদি চান্স না হয় হায়াত মধ্যে বলা যায় না, হয়তো আর দেখা নাও হইতে পারে কারোর সাথে। ওকে ফাইন, তাহলে যাদের মনে হয় যে ভাইদের সাথে দেখা করবা, আমি থাকবো, তোমাদের জয় ভাইয়া থাকবে, পাশাপাশি হচ্ছে আমরা আরো কয়েকজন থাকবো। তোমরা অবশ্যই চাইলে আসতে পারো, আমরা ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা করব। দেখো তাহলে আমাদের কোশ্চেন কি বলছে, 1 নম্বর কোশ্চেন ম্যাথ, যে পরিমাণ খাদ্য 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্য কতজন লোকের 8 সপ্তাহ চলবে। তাহলে দেখো আমাদের চাইছি কি, কত জন, কি বের করতে বলছে, জন বের করতে বলছে। ওকে, তাহলে দেখো তোমরা একটু অ্যান্সার করতে চেষ্টা করো, না পারলে আমি সলভ করে দিব। ওকে ওকে, নান অফ দিস, মারিয়া হয় না ভাইয়া, নান অফ দিস তো হবে না ভাই। কি অনলাইন অনলাইন এসিসি ক্লাস করান? হ্যাঁ ভাইয়া, আমাদের অনলাইন এসিসি সম্পূর্ণ ফ্রি ক্লাস 2025 সালের জন্য। মারিয়া তুমি একটু শুনে রাখো, ইনশাল্লাহ 2025 সালের জন্য আমরা এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষার পর থেকে এসিসি 2025 ব্যাচ আমরা সম্পূর্ণ ফ্রিতে পড়াবো, ঠিক আছে, কোনো টাকা লাগবে না, 1 টাকাও নিব না, ঠিক আছে, 1 টাকাও ইনশাল্লাহ নিব না। এসিসি 25 ব্যাচদের জন্য আমরা ইনশাল্লাহ পুরো ফ্রিতে পুরো এসিসি কোর্স করাবো, সম্পূর্ণ ফ্রি, 1 টাকাও না, ঠিক আছে। তুমি চাইলে রেকর্ড করে রাখতে পারো, যদি টাকা নেই তুমি বলতে পারবা, ঠিক আছে, আমরা কোনো টাকা রাখবো না ইনশাআল্লাহ, এসিসি পুরো ব্যাচ আমরা ফ্রিতে পড়াবো 25। ওকে ফাইন, মেক্স না, মেক্স তো হবে না জান্নাত, জিসা মেক্স হবে না, নান অফ দিস, হ্যাঁ নান অফ দিস হবে না। ওকে মাহফুজ ওয়ালাইকুম আসসালাম, কাব্য ছোট ভাই ওয়ালাইকুম আসসালাম, দেখা করতে চাই ইনশাআল্লাহ, কালকে আমাকে একটু কল দিও ভাইয়া, অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ। ওকে ওকে ভাইয়া, আপনার ক্লাস শেষ করলাম, এখন তুই আমার ক্লাস শেষ করছিস এখন, মানে কেমনে কি? ওকে ওকে ভাইয়া, কালকে দ্বিতীয় শিফটে আমার পরীক্ষা শেষ করে একটা কল দিও, পরীক্ষা শেষ করে একটা কল দিও, ইনশাআল্লাহ আমরা ক্যাম্পাসে থাকবো, পরীক্ষা শেষ করে তুমি একটা কল দিও ভাইয়া। ওকে দেখো তাহলে দেখো আমরা ম্যাথটা করি, তাহলে আমাদের বলছে কি জন, তাহলে দেখো আমরা সহজে করি, 20 সপ্তাহ চলে কতদিন, 20 সপ্তাহ চলে কতজন লোকের খাবার, 200 জন লোকের খাবার। দেখো যে খাবারটা 20 সপ্তাহ 200 জন লোক খাইতে পারে, 1 সপ্তাহে কি শেষ করতে পারবে বলতো? ওকে বলতো, 20 সপ্তাহে যে খাবারটা 200 জন লোক খায়, 1 সপ্তাহে খাইতে কি মানুষ কি কম লাগবে না বেশি লাগবে বলো? ওকে ওকে 2025 না ভাইয়া, 26 বাস। ওকে পোলাপাইন প্লিজ, ওকে 26-এ পড়াবো, সমস্যা নাই, 25-এর সাথে তোমরা 26-এ ক্লাস করতে পারবা, কোনো সমস্যা নাই। ওকে ফাইন, তাহলে আমরা ম্যাথটা একটু করে ফেলি। দেখো 20 সপ্তাহ চলে 200 জন লোকের খাবার, ঠিক আছে। ওকে তাহলে 1 সপ্তাহের জন্য কি আর কি খাবার কম লাগবে না? ওকে তাহলে আমরা একটু ম্যাথটা করে ফেলি। ওকে ফাইন, ঠিক আছে। ওকে ওকে তাহলে হচ্ছে 8 সপ্তাহ। ওকে ফাইন, তাহলে 200 × 20 ডিভাইডেড বাই 8। ওকে তাহলে হচ্ছে 500। ওকে দেখো দেখো 20 সপ্তাহে যে খাবারটা 200 জন লোক খাইতে পারে, 8 সপ্তাহে সেই খাবারটা কতজন লোক খাইতে পারবে? 500 জন লোক খাইতে পারবে। দেখো তো কার কার অ্যান্সার আসছে, কার কার অ্যান্সার আসছে ভাইকে জানাবা। ওকে একের বি, একের হচ্ছে বি, ভেরি গুড মাহফুজ। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। ওকে ভাই কাব্য ভাইয়ের জিকে ক্লাস করলাম 2 ইউনিট, ও ঠিক আছে। ওকে কাব্য খুব ভালো ক্লাস নেয়, কাব্য জিকের জন্য বস, এটা বলতে হবে, এটা সত্যি, ঠিক আছে, কাব্য খুব ভালো ক্লাস নেয়।
ওকে ঠিক আছে, তাহলে আমরা প্রথম কোশ্চেনটা শেষ করে ফেললাম, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এখন দেখো এই কটা কোশ্চেন জাস্ট তোমরা একটু দেখে রাখো, আশা করা যায় কিছু একটা ভালো কিছু হবে। দেখো যদি তিনজন পুরুষ, এখানে হচ্ছে তিনজন পুরুষ অথবা হবে, হ্যাঁ আমি বাসায় আসছি 6:30টার পরে, আমি 6:30টার পরে বাসায় এসে ভাবছিলাম তোমাদের ক্লাস নিব না, পরে ভাবলাম অনেকে হয়তো অপেক্ষা করতেছে ক্লাসের জন্য, যাওয়ার জন্য আমি ক্লাসটা নেওয়া, আসলে আমি 6:30টার পরে বাসায় আসছি, এই জন্য কোশ্চেন মানে স্লাইডে নিয়ে আসা আবার ক্লাস নেওয়া একটু টাফ হয়ে গেল। দেখো কি বলছে, যদি তিনজন পুরুষ অথবা 5জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে, তবে 6জন পুরুষ ও 10জন বালক ওই কাজ কতদিনে করতে পারবে। তাহলে আমরা দেখো এখানে 3জন পুরুষ মানে বিষয়টা বুঝাইতেছে এরকম যে 3জন পুরুষ একটা কাজ করতে যতক্ষণ সময় লাগে, 5জন বালকের কাজটা করতে কি ততক্ষণই সময় লাগে। এখন তাহলে আমরা কি করবো, যে কোনো একটাতে কনভার্ট করে নিয়ে যাব। ধরো 3জন পুরুষ সমান সমান যদি 5জন বালক হয়, তাহলে একজন পুরুষ সমান সমান বালক আরো কত হবে, কম হবে। আর দেখো কতজন পুরুষ আছে, 6জন পুরুষ, তাহলে 6জন পুরুষ সমান সমান কত, তাহলে 5 গুণ 6 ডিভাইড বাই 3, তাহলে কাটো, তাহলে কত হয়, সরি 2, তাহলে হচ্ছে 10। তাহলে দেখো 3জন পুরুষ সমান সমান যদি 5জন বালক হয়, তাহলে 6জন পুরুষ সমান সমান কজন বালক, 6জন পুরুষ সমান সমান 10জন বালক। এখন দেখো কোশ্চেনে এইটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, দেখো ও, এখন কোশ্চেনে যদি তোমার যদি ও আর যদি এবং এই দ্বিতীয় লাইনে যদি বলে দেয়, তাহলে মনে রাখবা এই মানটা বের করার পরে এই মানের সাথে এই 10জন যোগ হবে, তাহলে যোগ করে দাও, তাহলে কতজন পুরুষ হলো, তাহলে 20 জন বালক হয়ে গেল। এখন দেখো এইটা কি হলো, 20 জন বালক, 20 জন বালক। এখন দেখো আমরা ম্যাথটা কিভাবে করবো শর্টকাটে। ওকে, তাহলে দেখো 5জন বালক কাজটা করতে পারে কত দিনে, 20 দিনে, তাহলে ওকে, তাহলে 5জন বালক কাজটা করতে পারে 20 দিনে, তাহলে একজন বালকের কাজটা করতে কি সময় আরো কি বেশি লাগবে, তাহলে 20 গুণ 5, আর হচ্ছে 20 জন বালকের কাজটা করতে কতদিন লাগবে। ওকে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 5 দিন, রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের 5 দিন। কে করতে পারছো, ওকে ওকে ঠিক আছে, কে কে করছে অ্যান্সার আমি একটু দেখবো। ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 5 দিন। কার কার 5 দিন অ্যান্সার আসছে সবাই একটু কমেন্টে ভাই একটু জানাও, কার কার 5 দিন অ্যান্সার আসছে। ওকে, কার কার 5 দিন অ্যান্সার আসছে, ওকে ঠিক আছে। দেখো তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কয়দিন আমাদের, 5 দিন। তাহলে 2 নম্বর কোশ্চেন শেষ। এখন আমরা 3 নম্বর কোশ্চেন সলভ করব। দেখো কি বলতেছে, 3 নম্বর কোশ্চেন বলছে কি, বলছে হচ্ছে দেখো একটি ছাত্রাবাসে 200 জন ছাত্রের, একটি ছাত্রাবাসে কতজন ছাত্র, একটি ছাত্রাবাসে 200 জন ছাত্রের 120 দিনের খাবার আছে। কতদিনের খাবার আছে, 120 দিনের খাবার আছে। দেখো 30 দিন পর, কতদিন পরে ভাইয়া, কাহিনী হচ্ছে কতদিন পরে, 30 দিন পরে। 30 দিন পরে দেখো 20 জন ছাত্র অন্যত্র চলে গেল, 20 জন ছাত্র কি ছাত্রাবাস ছেড়ে চলে গেল, অবশিষ্ট খাবার তাদের আর কতদিন চলবে, অবশিষ্ট খাবার তাদের কতদিন চলবে। এখন আমরা সহজে কাজ করবো কি, 30 দিন আগে বাদ দিয়ে নিব। তাহলে দেখো টোটাল দিন কত, 120 দিন, 120 দিন থেকে তুমি 30 দিন বাদ দাও, তাহলে অবশ্যই থাকে কয়দিন, 90 দিন, অবশ্যই থাকে কতদিন, 90 দিন। তাহলে দেখো যদি 200 জন লোক যদি থাকে, ধরে নাও 30 দিন পরে, ধরে নাও 30 দিন পরেও যদি 200 জন লোক থাকে, ওই খাবারটা কতদিন চলবে, 90 দিন চলবে। তাহলে 200 জন লোকের খাবারটা যদি 90 দিন চলে, তাহলে একজন লোকের খাবারটাকে আরো বেশি দিন চলবে, অনেকদিন খাইতে পারবে। ওকে, এখন দেখো বলছে 200 থেকে কয়জন চলে গেছে, 20 জন চলে গেছে। তাহলে দেখো 200 জন লোকের খাবারটা যদি 30 দিন পরে 90 দিন চলে, তাহলে 180 জনের খাবারটা কতদিন চলবে, 90 ইন্টু 120, সরি 200 ডিভাইডেড বাই 180, আর এগুলো কত হয় 2, তাহলে 100। তাহলে দেখো 200 জন লোক যদি থাকতো তাহলে খাবারটা খাইতে পারতো 90 দিন, কিন্তু যদি 180 জন লোক থাকে তাহলে ওই খাবারটা চলবে কতদিন, 100 দিন। তাহলে রাইট অ্যান্সার কত, 100। 3 রাইট অ্যান্সার হচ্ছে গ। ওকে ওকে ঠিক আছে, তামান্না বলেছে 2 এর এ, ওকে ফাইন ঠিক আছে, 2 তো অলরেডি চলে আসছি, 5 দিন বের করছো। ওকে, মাহফুজ বলেছে 2 এর হচ্ছে এ, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, তাহলে আমাদের এই কোশ্চেনটা শেষ। ওকে, আমরা এর পরবর্তী কোশ্চেনটা আমরা একটু দেখবো। ওকে, কি বলতেছে দেখো, এর পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে আমরা একটু ফার্স্ট দেখবো। ওকে, 3 এর সি। ওকে, মাহফুজ আহমেদ এত লেট কেন অ্যান্সার করতে, একটু তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে, আমরা ক্লাসটা শেষ করবো তো, এত পড়া যাবে না, এখন বাসায় পড়তে হবে, ঠিক আছে। ওকে ঠিক আছে, দেখো কি বলছে, কাজের দিন, কাজের দিন 2 টাকা পাও না, মানে ধরো তুমি যেদিন কাজ করো সেই দিন তুমি 2 টাকা পাও। আর দেখো এবং অনুপস্থিতির দিন 50 পয়সা জরিমানা, ধরো তুমি একদিন আসবা না, তোমার জন্য 50 পয়সা জরিমানা, আর তুমি যেদিন কাজ করবা সেই দিন তোমাকে 2 টাকা দেওয়া হবে। ওকে ফাইন, দেওয়ার শর্তে কাজ করা এক ব্যক্তির সেপ্টেম্বর মাসে, আর সেপ্টেম্বর মাসে আমরা কিভাবে বের করবো,
পরীক্ষা হলে কি আমরা গুনতে পারবো? তাহলে কিভাবে, এই যে আঙুল গুনে না, কিভাবে যেন গুনে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর। তাহলে সেপ্টেম্বর কত মাস? সেপ্টেম্বর হচ্ছে 30 দিনের মাস। কদিনের মাস? 30 দিনের মাস। ওকে, 30 দিনে যদি মাস হয় তাহলে বসে সে সেপ্টেম্বর মাসে সে কত টাকা পায়? সেপ্টেম্বর মাসে সে 40 টাকা পায়। কত টাকা পাইছে? 40 টাকা পাইছে। ওকে ফাইন। তাহলে ওই ব্যক্তির কতদিন কাজে উপস্থিত ছিল? উপস্থিত বানান ভুল, একটু তাড়াহুড়ো করে ফেলছি, কিছু মনে করো না, আসলে উপস্থিত। ওকে ঠিক আছে, দেখো তাহলে আমাদের কি বলতেছে, তাহলে আমরা এই সকল কোশ্চেন যদি পরীক্ষা আসে, আমরা যদি ইকুয়েশন দাঁড় করাই অনেক সময় লাগবে, তাহলে আমরা ইকুয়েশন থেকে মুক্তি পাবো কিভাবে? ইকুয়েশন থেকে আমাদের মুক্তি পাওয়ার সিস্টেম কি? ইকুয়েশন থেকে আমরা মুক্তি পাবো হচ্ছে আমরা এই জায়গাটায়, এই জায়গাটা হচ্ছে আমরা অপশন টেস্ট করব। ধর আমি উত্তর ধরে নিলাম 22, ধর আমি 22 দিন কাজ করছি আর 8 দিন কাজ করি না, তাহলে 22 দিন কাজ করলে আমি কত টাকা পাই? 44 টাকা পাই। আর 4 দিন কাজ করি নি, 4 দিনের জন্য আমার কি 4 টাকা কেটে গেছে, তাহলে আমি পাইছি কত টাকা? 40 টাকা। তাহলে আমাদের কোশ্চেনে বলে দিছে যে আমি পাইছি 40 টাকা, দ্যাটস ওয়াই আমি 22 দিন কাজ করছি, 8 দিন কাজ করিনি। আমাকে বলছে যে তাহলে সে ওই মাসে কতদিন উপস্থিত ছিল, তাহলে আলটিমেটলি সে ওই মাসে উপস্থিত ছিল কতদিন? আলটিমেটলি সে ওই মাসে উপস্থিত ছিল কতদিন? 22 দিন। ওকে ভাইয়া নেটে সমস্যা বেশি, নেট কি আমার সমস্যা হচ্ছে না তোমাদের সমস্যা হচ্ছে? বুঝতেছি না। ওকে মামুন ভাই সেরা। ওকে সুমাইয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা মামুন, খুব শীঘ্রই তোমার ক্লাস চাই, তুমি দ্রুত আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে? একটা জিনিস প্রস্তুতি নিয়ে আসো, ইনশাল্লাহ আমরা ক্লাস দিব তোমাকে খুব শীঘ্রই। ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি কোশ্চেনটা ক্লিয়ার। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। তোমাদের কিন্তু ক্লাস শেষে কিন্তু তবরক আছে, বুঝতে পারছো? ক্লাস শেষে কিন্তু তোমাদের জন্য তবরক আছে। হ্যাঁ, ক্লাস শেষে তোমাদের জন্য কিছু তবরক রাখা হয়েছে, তোমরা অবশ্যই তবরকটুকু নিয়ে যাবা, কেউ তবরক ছাড়া যাবা না। ওকে তামান্না 4 ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে তামান্না ম্যাথ পারতেছে, দেখো এই কোশ্চেনটা একটু করে রাখো। এটা প্রিভিয়াস ইয়ারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের ইয়েতে আসছে, কি বলে ওইটাতে, ইতে আসছে। তাহলে আমরা আবার বাইরে বিতে চলে আসতে পারে। আমরা একটু কোশ্চেনটা একটু দেখবো। দেখো কি বলছে, বলছে সুমনের বেতন রহিমের বেতনের 210%। ওকে ফাইন। লিজার বেতন, সরি লিটনের বেতন লিজার বেতনের 70%। ওকে ফাইন। লিজার বেতন রহিমের বেতনের দ্বিগুণ। ওকে ফাইন। সুমন এবং লিটনের বেতন, বেতনের অনুপাত কত? ওকে বেতনের অনুপাত কত? আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে এখন আমাদের এখানে রহিম নিয়ে কোনো কাজ নাই, বেচারা একা মানুষ। ধরে নিয়ে রহিম টোটাল কত টাকা পায়, ধরলাম রহিম 100 টাকা পায়। ওকে আমরা ধরে নিলাম রহিম কত টাকা পায়? 100 টাকা পায়। এখন দেখো তাহলে সুমনের বেতন রহিমের বেতনের 210%, তাহলে সুমন কত টাকা পায়? সুমন পায় হচ্ছে 100 210%, 210/100, তাহলে কাটো। তাহলে সুমন কত টাকা পায়? 210 টাকা। ওকে ফাইন। এখন দেখো আমাদের বলছে লিজার বেতন লিটনের বেতন 70%। এখন লিজা আর লিটন এটা কিন্তু আমরা আগে বের করতে পারবো না, কেন? যে কোনো একজনের বেতন আমাদেরকে জানতে হবে। দেখো পরবর্তী লাইনে যাও, লিজার বেতন রহিমের বেতনের দ্বিগুণ, তাহলে লিজার বেতন কত? রহিমের বেতনের দ্বিগুণ। তাহলে রহিম যদি 100 টাকা পায়, তাহলে লিজা কত টাকা পায়? লিজা পায় হচ্ছে 200 টাকা। লিজা কত টাকা পায়? 200 টাকা। ওকে ফাইন। এখন দেখো লিটনের বেতন লিজার বেতন 70%, তাহলে লিটন কত টাকা পায়? লিটন পায় হচ্ছে লিজা 70%, তাহলে লিজা কত পায়? 200 টাকার 70%, 200 টাকার 70%, তাহলে করলে কত হয়? 140 টাকা। ওকে ফাইন। এখন আমাদের বলছে সুমনের বেতন এবং লিটনের বেতনের অনুপাত, সুমনের বেতন এবং লিটনের বেতনের অনুপাত। তাহলে দেখো সুমন কত টাকা পায়? 210 টাকা। লিটন কত টাকা পায়? 140 টাকা। তাহলে চলো আমরা লিখি, তাহলে 210:140। তাহলে এখন আমরা কি করি? 70 দিয়ে ভাগ দেই, তাহলে 3:2 শেষ। রাইট অ্যান্সার হচ্ছে 3:2। দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা, অ্যান্সার বের করতে পারছো কিনা আমাকে একটু জানাও ফার্স্ট। অ্যান্সার বের করতে পারছো কিনা আমাকে একটু সবাই একটু ফার্স্ট জানাও। ওকে অ্যান্সার বের করতে পারছো কিনা সবাই একটু ভাইকে ফার্স্ট জানাবা। ওকে ঠিক আছে, অ্যান্সার বের করতে পারছো কিনা সবাই একটু ভাইকে ফার্স্ট জানাবা। ওকে ঠিক আছে। ওকে 4 নাম্বার অ্যান্সার করছো, 5 নাম্বার অ্যান্সার কেউ এখনো করো নাই। ঠিক আছে 5 নাম্বারটা একটু অ্যান্সার করে ফেলো সবাই, আমরা একটু দেখবো। ওকে তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই একটু। পরবর্তী কোশ্চেনটা আমাদের কি আছে দেখি। ওকে এখনো ক্লাস যারা শেয়ার দাও নাই ক্লাসটা শেয়ার দিও। লাস্ট একটা ক্লাস না আমাদের, আমার কাছে সত্যি মন থেকে খুবই এটা জানি না কষ্ট লাগতেছে না ভালো লাগতেছে বুঝতেছি না। মানে দেখো প্রায় কত মাস, ধরো আমি যতদূর মনে পড়ে আমি মে মাস থেকে অ্যাডমিশন নিয়ে কাজ শুরু করছি। মে না সরি
আন্দোলনের পর থেকে, অগস্ট থেকে, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, অলমোস্ট 7 মাস, অলমোস্ট মানে 7 থেকে প্রায় 8 মাস এই অ্যাডমিশনের সাথে যুক্ত, মানে এই বছরে অ্যাডমিশনের সাথে যুক্ত। তো দেখো এই অ্যাডমিশন জগতে একটা জিনিস দেখছি, কিছু কিছু স্টুডেন্ট কিচ্ছু পারে না, কিন্তু এখন এসে দেখতেছি অনেক কিছু পারে। আবার কিছু কিছু স্টুডেন্ট প্রচুর পারতো, কিন্তু এখন সে কিচ্ছু পারে না। তো আলটিমেটলি একটা ফলাফল কি কি পেলাম জানো? একটা ফলাফল পাইলাম যে আসলে যারা পরিশ্রম করে, যারা চেষ্টা করে, তারা কিন্তু আলটিমেটলি কিন্তু একটা ফলাফল পেয়ে যায়, বা তাদের একটা কোথাও না কোথাও একটা হয়ে যায়। এখন বলতে পারো যে ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কয়জন হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কয়জন হয়? আরে ভাই একটা পাবলিক আগে চান্স পাও তুমি। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভ্যালু আছে। কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো বিশ্ববিদ্যালয় তার নিজের একটা অস্তিত্ব বহন করে। তাহলে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে আমি যেখানে পড়ি না কেন আমাকে অবশ্যই একটা পাবলিকে আমি পড়তেছি। সো ইনশাল্লাহ অবশ্যই আমার অনেকগুলো শিক্ষার্থী স্টিল নাও চান্স পেয়েছে, তবে সংখ্যা অনেক কম, যার জন্য আমি এখন প্রকাশ করি নাই। সবাই চান্স পাক, আমি খুব সুন্দর মতো একটা প্রকাশ করব। তো একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমি দেখছি সবাই পড়তে পারলে বা একটু কষ্ট করলে আসলে সফলতা আসে, কষ্টের মধ্যে সফলতা আসে। দেখো আমরা 6 নম্বর কোশ্চেন সলভ করবো। 6 নম্বর কোশ্চেন আমরা সলভ করবো। ওকে ভাইয়া অনেকগুলো শেয়ার করেছি, সুমা থ্যাংক ইউ সো মাচ। তুমি ভাইকে নক দিবা, ভাই তোমাকে আমাদের যে ম্যাথ সাজেশনটা আছে ভাই তোমাকে দিয়ে দিব পিডিএফ। তুমি একটু কষ্ট করে ওই পিডিএফটা একটু রিভিউ করে যাবা। যদি কালকে পরীক্ষা দিয়ে থাকো তাহলে তুমি পিডিএফটা দিয়ে দিয়ে তুমি আজকে রাতে জাস্ট একটু রিভিউ করবা। আমার ওইখানে ম্যাথ আছে মাত্র 150টা, 150টা ম্যাথ আছে। ওকে 150টা ম্যাথ তুমি ধরো 2 ঘন্টা চোখ বুলাইলে ম্যাথগুলো হয়ে যাবে, কেননা প্রত্যেকটা ম্যাথের সলিউশন করে দেওয়া আছে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো কি বলছে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আইকিউ টাইপ কোশ্চেন। ওকে ওয়ান কাইন্ড অফ আইকিউ টাইপ কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনটা আমরা অ্যান্সার করবো। দেখো কি বলছে, আব্দুল করিম আব্দুল রহিমের চাইতে 3 বছরের ছোট। তাহলে আমরা কি করবো, আমরা একটা স্টেট রাখবো। ওকে ফাইন। তাহলে দেখো আব্দুল করিম আব্দুল রহিমের চাইতো 3 বছর ছোট, তাহলে ধরো এখানে আছে রহিম, এর থেকে 3 বছরের ছোট কে করিম। ওকে 3 বছর ছোট কে করিম, ফাইন। এখন দেখো আফজালের বয়স করিমের বয়সের থেকে 2 বছর কম, তাহলে আফজাল কি করিম থেকে আরো 2 বছর কম, তাহলে এখানে হচ্ছে কি আফজাল। ওকে ফাইন। দেখো আমি বলছি কি, দেখো মুমিনের বয়স যখন 5 বছর, মুমিনের বয়স যখন কি 5 বছর, তখন আব্দুল করিম জন্মেছে। তাহলে আব্দুল করিমের থেকে মুমিন কত বছর বড়? 5 বছরের। তাহলে করিম থেকে শুরু করে 3 বছর আরো 2 বছর উপরে, তাহলে আরো 2 বছর উপরে কে জন্মগ্রহণ করছে? মুমিন। ওকে ফাইন। কেন বলে দিছি যে মুমিনের বয়স যখন 5 বছর তখন করিম জন্মেছে, তাহলে করিম থেকে মুমিনের বয়স কত? 5 বছর বেশি। ওকে ফাইন। এখন দেখো কি বলছে, তাদের তাদের মধ্যে জ্যেষ্ঠতম মানে কি সবচেয়ে বড় জনের বয়স কত বছর? 52 বছর। তাহলে এই সিরিয়ালে আমরা দেখতেছি সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় হচ্ছে এই যে এ। তাহলে এর বয়স কত? 52 বছর হলে কি বের করতে বলছে? আফজালের বয়স কত? আফজালের বয়স সবার নিচে, তাহলে এখান থেকে নিচে পর্যন্ত আসতে হলে কি করতে হবে? এই 2 বাদ দিতে হবে, -2, তাহলে থাকে কত? 50। 50 থেকে এই 3 বাদ দাও, -3, তাহলে থাকে কত? 47। 47 থেকে এই 2 বাদ দাও, -2, তাহলে থাকে কত? 45। তাহলে আফজালের বয়স কত? 45 বছর। আফজালের বয়স কত ভাইয়া? 45 বছর। দেখো বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ওকে সবাই একটু ফার্স্ট জানাবা। ভাইয়া ফেসবুক আইডি তো দরকার নাই, তুমি ভাইয়াকে জাস্ট এই যে পেজে নক দিও। পেজে নক দিলে আমার পেজে যে মডারেটর ছোট ভাই আছে ও তোমাকে দিয়ে দিবে, ঠিক আছে? ওকে ঠিক আছে। আর হচ্ছে তবু আমি তোমাকে অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি, আমি তোমাকে কমেন্টে দিয়ে দিচ্ছি। ওকে ফাইন। ওকে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ওকে ভাইয়া আমারও একটু পিডিএফ দিন। তুমি তো পিডিএফ নিয়ে নিছো তামান্না, তোমাকে তো পিডিএফ মনে দেওয়া হয়েছে না? তবু তুমি নক দিও, ভাইয়া তোমাকে দিয়ে দিব, সমস্যা নেই। মনে হয়তো তোমাকে দিছিলাম আমি যতদূর মনে পড়ে। ঠিক আছে ওকে, 6 হচ্ছে সি, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 45 বছর। ওকে ফাইন, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে দেখো এই যে এই কোশ্চেনটা কেন যেন মনে হয় এবার পরীক্ষা আসবে, ঠিক আছে? এইটা প্রত্যেক বছর কোশ্চেনের পরীক্ষা আসে। এই কোশ্চেনটা সলভ করে দেখো কি হবে অ্যান্সার। আমি সলভ করে দিব, সবাই একটু ট্রাই করো। ওকে সবাই একটু ট্রাই করো, আমি একটু দেখি কি হতে পারে অ্যান্সার। ওকে ফাইন। ওকে কি অ্যান্সার হতে পারে আমরা একটু সবাই একটু চেষ্টা করো। দেখো কি বলছে, চিনির মূল্য 25% বৃদ্ধি। শর্টকাট হচ্ছে, দেখো পুরো ম্যাথের মধ্যে কিন্তু পার্সেন্টেজ কিন্তু একটা। পুরো ম্যাথের মধ্যে পার্সেন্টেজ কয়টা? পুরো ম্যাথের মধ্যে পার্সেন্টেজ হচ্ছে একটা। দেখো যদি একটা পার্সেন্টেজ থাকে, কথা হচ্ছে দুইটা। একটা হচ্ছে তোমাকে বলে দিবে হচ্ছে বৃদ্ধি, আর একটা বলে দিবে হচ্ছে কি তোমাকে হ্রাস। তাহলে বৃদ্ধি বলে দিলে আমরা কি করবো? সূত্র হচ্ছে 100 ইন্টু
পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100 প্লাস পার্সেন্টেজ, বৃদ্ধি মানে প্লাস আর হ্রাস মানে কি মাইনাস। ওকে ফাইন, তাহলে 100 ইন্টু পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100 মাইনাস পার্সেন্টেজ, শেষ। তাহলে যদি বৃদ্ধিটা বলছে তাহলে আমরা বৃদ্ধিটা করে ফেলি, তাহলে দেখো কত হবে 100 ইন্টু 25% না, ওকে 25 ডিভাইড বাই 100 যোগ 25, তাহলে কত 125। ওকে 25 দিয়ে 125 কাটো, কত বার যায় 5 বার যায়, 5 দিয়ে 100 কাটো, তাহলে কত পার্সেন্ট 20%। রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের 20%। ওকে ফাইন, দেখো বুঝতে পারছো কিনা আমাকে জানাও। ওকে ওকে ঠিক আছে, অ্যান্সারটা রাইট হয়েছে 20%। তোমরা জানাও তোমরা 20% বুঝতে পারছো কিনা, ফার্স্ট আমাকে একটু জানাও। এই পর্যন্ত ম্যাথটা ক্লিয়ার কিনা সবাই একটু ভাইকে জানাও। ওকে ফাবিয়া তাসনিম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ফাবিয়া তাসনিম তুমি কেমন আছো? জি ভাইয়া দিছিলেন, আমি ভাবছি আরেকটা মনে হয় না, আরেকটা না ভাইয়া একটাই। এখন কয়দিন পর পরীক্ষা, এখন এত সাজেশন বানানোর সময় আছে বলো? একটা দিলেই হইলো। ওকে ফাইন, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 20%। ঠিক আছে, মাহফুজও কমেন্ট করেছে। ওকে মাহফুজ মনে হয় যেটা পারে সেটা কমেন্ট করে, আর বাকিগুলো কমেন্ট করে না। আমরা ক্লাস প্রায় শেষের দিকে আসছি, আমরা বেশি সময় নিব না। ওকে এই কোশ্চেনটা দেখো কি বলছে, কোশ্চেনটা কিন্তু মজার একটা কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটা একটা মজার একটা কোশ্চেন। কেন দেখো 100 টাকায়, দেখো 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 10টি ডিম বিক্রি করলে। ওকে দেখো আমি এইটা একটু অন্যভাবে বলি, তোমরা কেউ অন্যভাবে নিও না। এই জিনিসটা আমি একটা জায়গায় দেখছিলাম, ঠিক আছে, দেখছি বলে মানে নিজে সামনাসামনি দেখছি। ঘটনাটা কিরকম, ধরো মনে করো বাসায় আমাদের যে মা খালারা বা ধরো যে মহিলারা থাকে, তো তারা ধরো মনে করো বাসায় ধরো সাপোজ 10টা ডিম আছে, ঠিক আছে, ধরো মনে করো 10টা ডিম আছে, তো 10টা ডিম আছে, তো 10টা ডিম ধরো তার হাজবেন্ড ধরো কত টাকা দিয়ে কিনে আছে, ধরো 10 টাকা করে ছিল তখন, 100 টাকা দিয়ে কিনে আছে, ঠিক আছে। এখন পাশের বাসার আন্টি এসে বললো যে আপা আপনার বাসায় ডিম আছে, ডিম থাকলে আমাকে দেন, এরকম এরকম আমি আপনার টাকা দিয়ে দিই। তো তার মাথায় বুদ্ধি আসলো যে না আমার তো এটা বলা যাবে না, আমার বলতে পারি বাড়ায়। সে বললো যে হ্যাঁ 10টা ডিম আনছিলাম, আমার তো 10টা ডিমই আছে, বলতেছে আমার 10টা ডিমই লাগবে। সে বুদ্ধি করে বললো যে হ্যাঁ আমি তো প্রতিটা ডিম 12 টাকা টাকা করে কিনছি। তাহলে দেখো তোমার ডিমের মূল্য সেম কিন্তু কি দাম চেঞ্জ করে ফেলো। তখন সে বললো কি যদি ডিমের দাম যদি 12 টাকা, তাহলে আপনি আমার 8টা দেন, আমি 10টা নিবো না, কারণ আমার কাছে আছে 100 টাকা। সো মানে বিষয়টা হচ্ছে কি, দেখো তুমি দাম সেম রাখলা কিন্তু অ্যামাউন্ট কমাই দিলা। এইটা হচ্ছে বিশেষ করে পাশে বাসা আন্টিদের সাথে বাসায় এরকম বেশি হয়। দেখো দেখো ক্রয় মূল্য আর হচ্ছে বিক্রয় মূল্য সেম, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কিন্তু কি দেখো সেম, ক্রয় মূল্য বিক্রয় মূল্য সেম, কিন্তু ক্রয় সংখ্যা আর হচ্ছে বিক্রয় সংখ্যা আলাদা। এইটার ক্ষেত্রে আমরা শর্টকাট নিয়ম ইউজ করবো। কি ইউজ করবো? শর্টকাট ইউজ করবো। শর্টকাটটা কিরকম দেখো, 100 ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা, 100 ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা। ওকে 100 ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা ইনটু পার্থক্য, ইনটু পার্থক্য। কেমন পার্থক্য দেখো, তাহলে দেখো 100 হচ্ছে আমাদের সূত্রের 100। ওকে 100 ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা কয়টা, কয়টা বিক্রি করছে, 8টা বিক্রি করছে, তাহলে 8 ইনটু এখন ক্রয় সংখ্যা আর হচ্ছে বিক্রয় সংখ্যার মধ্যে পার্থক্য কত 2, তাহলে লিখো 2, তাহলে 2 দিয়ে 8কে কাটলে কত হয় 4, 4 দিয়ে 100 কাটলে কত হয় 25%। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কত আমাদের 25%। দেখো বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 25%। ওকে ঠিক আছে, আরেকটু আছে। ওকে তাহলে মোটামুটি ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ওকে তাহলে মোটামুটি কোশ্চেনটা ক্লিয়ার, আশা করি মোটামুটি কোশ্চেনটা বুঝতে পারছো। তাহলে আমাদের এই কোশ্চেনটা ক্লিয়ার, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে ফাইন, দেখো আমরা পরবর্তী কোশ্চেনটা কি নিয়ে আসছি, কি বলতেছে দেখো 4 টাকায় কিনে, সরি 4 টাকায় 5টি কিনে, কি বলছে 4 টাকায় 5টি কিনে 5 টাকায় 4টি বিক্রি করছে। দেখছো কত হারামি বিজনেস কারিগর। শাকির ওয়ালাইকুম আসসালাম। ওকে ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নেই। ওকে তাহলে দেখো কি বলছে 4 টাকায়, তাই তো হ্যাঁ 4 টাকায় 5টি কিনে 5 টাকায় 4টি বিক্রি করলে আমার আসলে শতকরা কতটুকু লাভ হবে। এইটার একটা শর্টকাট আছে, এটার কি আছে, এইটার একটা শর্টকাট আছে, আমরা সেই শর্টকাটটাই এখন দেখব। দেখো এইটা কিভাবে আমরা শর্টকাট করব। ওকে তাহলে এটার জন্য আমরা প্রথমে একটা ছক আঁকবো আগে। ওকে ধরো একটা ছক আঁকি, ফাইন। ওকে দেখো ছক আঁকলাম। এখন দেখো তাহলে আমরা দেখো 4 টাকায় কিনে 4 টাকায় কটা কিনছি, 4 টাকায় 5টা কিনছি, আর হচ্ছে 5 টাকায় আমরা কটা বিক্রি করছি, 4টা বিক্রি করছি। ওকে ফাইন, তাহলে দেখো 4 টাকায় 5টা কিনে 5 টাকায় 4টা বিক্রি করছি। এখন আমরা কি করবো, এইভাবে বজ্রগুণ করে দিব। তাহলে 4 4 কত হয় 16, আর 5 5 কত হয় 25। ওকে দেখো তাহলে দেখো 16 টাকা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। ওকে আর এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। তাহলে দেখো
দেখো তাহলে 16 টাকা আমার লাভ হয় কত টাকা? 16 টাকা লাভ হচ্ছে আমার 9 টাকা। তাহলে একে কত, 100 তে কত, শেষ। 4 25 100, 4 4 9। আর ছোট করা যায় না? আর ছোট করা যায় না? ছোট তো করা যায় না আর। ওকে ফাইন। তাহলে এখন আমরা গুণ করে দিলে শেষ। 9 25 কত? 225। 4 দিয়ে ভাগ দাও। ওকে, 4 5 20, 25, 4 6 24, থাকে কত? 1 দশমিক দাও, 0 দুইবার যায়, তাহলে কত হয়? 8 2 4 5 20, তাহলে কত? 56.25%। রাইট অ্যান্সার হচ্ছে 56.25%। ওকে, 56.25%। ওকে, তাহলে এই কোশ্চেন মোটামুটি ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, মোটামুটি এখানে ক্লিয়ার। ওকে, অল ক্লিয়ার। ওকে ওকে, ঠিক আছে। আশরাফুল স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমার কি অবস্থা? ওকে ওকে, ঠিক আছে। তাহলে এই কোশ্চেন মোটামুটি ক্লিয়ার কিনা আমাকে একটু ফার্স্ট জানাও, তাহলে আমরা লাস্ট আর অল্প একটু কোশ্চেন আছে, আমরা কয়েকটা কোশ্চেন সলভ করবো, তারপর শেষ আমাদের ক্লাস। ওকে, একটু ফার্স্ট জানাও ভাইকে, ফার্স্ট। ওকে, 9 এর ঘ, 9 এর ঘ হবে, ঠিক আছে, থ্যাংক ইউ। হুম, ওকে, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে একটু চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে। ওকে, দেখো পিতা ও পুত্রের বর্তমান বয়স একত্রে 80 বছর। পিতা এবং পুত্রের বর্তমান বয়স কত বছর? 80 বছর। 4 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। 4 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের কত? 5 গুণ। তাহলে তাদের বর্তমান বয়সের অনুপাত কত? ওকে ফাইন। তাহলে দেখো আমরা ম্যাথটা অপশন থেকে করতে পারি। 4 বছর পূর্বে, তাহলে দেখো আমাদের বয়স কত আছে টোটাল? 80 বছর। তাহলে 80 বছর থেকে 4 বছর পূর্বে মানে কি? পিতারও 4 বছর আগে, পুত্রেরও 4 বছর আগে, তাহলে কত? 8 বছর বাদ দাও, -8, তাহলে থাকে কত? 72। ওকে, দেখো কি বলছে, পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, তাহলে টোটাল কত গুণ? 6 গুণ। পিতার বয়স 5 গুণ, পুত্রের বয়স 1 গুণ, তাহলে টোটাল কত? 6 গুণ। 6 দিয়ে ভাগ দাও, 6 দিয়ে ভাগ দিলে কত হয়? 6 12 72। তাহলে একজন হচ্ছে 72, একজন হচ্ছে 60। একজন 72, আরেকজন কত? 60, তাই তো? তাহলে দেখো একজন হচ্ছে 5, আরেকজন হচ্ছে 1। রাইট অ্যান্সার হচ্ছে 5:1, শেষ। চাইলে সহজে ম্যাথগুলো করা যায়, বুঝতে পারছো? চাইলে আমরা ম্যাথগুলো খুব ইজিলি করতে পারি। ওকে ফাইন, তাহলে আমাকে জানাও ম্যাথগুলো ক্লিয়ার কিনা। সবাই একটু ফার্স্ট জানাবা ম্যাথটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু ফার্স্ট কনফার্ম করবা। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করতে পারবো, পরবর্তী ম্যাথে চলে যাব। ওকে ক্লিয়ার ভাইয়া। ওকে, মাহফুজ বলেছে ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এখন দেখো 11 নম্বর 10 নম্বর সলভ করেছি, হ্যাঁ। তাহলে 11 নম্বর কোশ্চেন আমরা চলে যাই, চলো। 11 নম্বর কোশ্চেন আমাদের কি বলতেছে দেখো। বলছে একটা জিনিস বিক্রয় করে, ওকে একটা জিনিস, টাইপিং অনেক ভুল। একটা জিনিস অল্প সময়ের মধ্যে আসলে টাইপ করলে যা হয় আর কি, বিক্রয় করে, এই কোশ্চেনটা কেটে দাও। ওকে, একটা জিনিস বিক্রয় করে, আচ্ছা এই কোশ্চেনটা আমি সলভ নাই করি, কারণ এই কোশ্চেনটা সলভ করতে গেলে পরে দেখা যায় তোমাদের আরো হজবরল অবস্থা হয়ে যাবে। ওকে ফাইন, আমরা একটা জাস্ট উৎপাদকের ম্যাথ করবো। সাধারণত পরীক্ষা আমাদের আসতে পারে মান নির্ণয়, মান নির্ণয় আসবে। মান নির্ণয় তোমরা পারো কয়েকটা সূত্র মোটামুটি, যেগুলো 3.1, আমাদের 9-10 বইতে হচ্ছে 3.1 আর হচ্ছে 3.2। এই দুইটা মোটামুটি যে সকল টাইপের মান নির্ণয় আসে ওইখান থেকে মান নির্ণয় আসে, বর্গ অথবা ঘন থেকে আসবে, তো ওইটা মোটামুটি সহজ। কিন্তু আমার মনে হয় এই উৎপাদকটা তোমাদের দেখা দরকার। বাই এনি চান্স যদি একটা কঠিন উৎপাদক দিয়ে দেয়, তাহলে এর থেকে আর কঠিন দেওয়ার মতো সম্ভাবনা নাই। তাহলে এই কোশ্চেনটা আমরা একটু দেখবো। এই কোশ্চেনটা আমরা কি বলতেছে দেখো, a কিউব -7a -6। এখন এই কোশ্চেন হচ্ছে মজার একটা কোশ্চেন। এখন আমাদের এই কোশ্চেনটা সলভ করতে গেলে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি দেখো, a = 1 or 0, মানে এর মান কি 0 হয় না 1 হলে পুরো মানটা সমান হয়, সেটা আমরা দেখবো। ধরো আমরা 1 ধরে নেই, তাহলে 1 কিউব -7 × 1 -6, তাহলে দেখো 1 -7 -6, তাহলে 13 হয় না, তার মানে মানটা আসে না। ওকে সরি, শুধু 1 অথবা আমরা -1 ধরে করবো। ওকে, ধরো আমরা -1 ধরে করি, তাহলে -1 হোল কিউব -7 -1 -6, তাহলে -1 -7 +7 -6,
তাহলে -7 +7 এটা হয়। তাহলে এখন দেখো এইখানে মনে রাখতে হবে আমাকে পরীক্ষা হলে যদি আমি এত সময় পাবো না, কিন্তু ম্যাথটা অনেক বড়, এইভাবে করতে হবে। তাহলে তুমি যদি দেখতেছো যে তোমার a = -1 ধরলে এই উৎপাদকটা ফলাফল 0 হয়, তাহলে তোমাকে এইখানে যদি a = -1 ধরে মান হয়, তাহলে আমরা পরীক্ষার অপশন দেখবো যে কোথায় a+1 আছে, a+1 আছে, a+1। আমি এটি একটু বড় করে দিই আগে। ওকে দেখো, তাহলে আমরা তিনটা a+1 নিয়ে নিলাম। বোর্ডে তো জায়গায় হবে না, একটু উপরে লিখি তাহলে। a+1 a+1 a+1। এখন দেখো এখানে আছে a কিউব, কিন্তু এখানে আছে একটা a, তাহলে আমাকে এইখানে a কিউব করার জন্য কি লাগবে? a স্কয়ার। a স্কয়ার লাগবে, তাহলে a স্কয়ার করলে কত হয়? a স্কয়ার করলে কত হয়? a কিউব, আর এটা যোগ করলে কি হয়? প্লাস a স্কয়ার। এখন দেখো তো এইখানে কোনো a স্কয়ার আছে? এখানে কিন্তু কোনো a স্কয়ার নাই। যদি a স্কয়ার না, তাহলে আমরা এটাকে বাদ দিয়ে দেব, তাহলে মাইনাস a। এই গুণগুলো কি হয়? মাইনাস a স্কয়ার, প্লাস মাইনাসে কি মাইনাস a। এখন একটা a নিছি, কিন্তু আমার তো লাগবে কয়টা a? 7টা a। তাহলে আমি কি করব? -6। ওকে, তাহলে -6 নিলে কি -6a, -6a, তাহলে 7টাই হলো, আর প্লাস মাইনাসে -6। ওকে, এখন দেখো এখন হচ্ছে কি আমাদের a+1 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 একটা কমন না, তাহলে a+1 আর থাকে কি a স্কয়ার a -6। এইটুকুর মান সাধারণত কি হয়? 3 × 2 = 6, তাহলে a+1 a+2 a -3। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো পরীক্ষা যদি এরকম সাপোজ যদি উদ্ভট টাইপের যদি ম্যাথ চলে আসে, তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবা। ওকে দেখুন না ভাই, মাথা নষ্ট হয়ে যাবে। ওকে ঠিক আছে, একটু প্রেশারের ম্যাথ যদিও। ওকে ফাইন, তারপরে দেখো, তারপরে কোশ্চেনটা যদি আমরা যদি ফলো করি। ওকে, এখন হচ্ছে লগের একটা ম্যাথ দিলাম, ঠিক আছে? আমরা লগের একটা ম্যাথ দিছি, একটু ট্রাই করো, দেখি কে করতে পারো। লগের একটা ম্যাথ দিছি, একটু ট্রাই করে দেখো লগের ম্যাথটা তোমরা পারো কিনা। লগের ম্যাথটা দিছি, দেখো তো পারো কিনা সবাই। ওকে, একটু ফাস্ট দেখো সবাই, চলতেছে। ওকে, সবাই একটু ম্যাথ একটু ট্রাই করো। ওকে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে দেখি, কে কে অ্যান্সার করতে পারছো। আমি একটু সময় দিলাম তোমাকে। ওকে, এই ম্যাথটা কে কে অ্যান্সার করবো? ওকে ফাইন, এই করে এখানে আরো 30 মিনিট দাও। হুম, ওকে, তাহলে আমরা এই কোশ্চেনটা আমি একটু সলভ করে দেবো। তোমরা মনে হয় আসলে টায়ার্ড হয়ে গেছে পড়তে পড়তে। তাহলে দেখো এইটা আমরা শর্টকাটে করবো। দেখো log 11 log 121 log 300। ওকে ফাইন, তাহলে log 11 ওকে প্লাস log 11 স্কয়ার প্লাস log 11 কিউব। তাহলে দেখো তো 1 2 3 আমাদের ওয়ান কেন্দ্র কি স্বাভাবিক সংখ্যার কি সমষ্টি সূত্র পড়ে গেল না? তাহলে log 11 কমন নাও, log 11 কমন কি 1 + 2 + 3 প্লাস ডট ডট 10টি পদের সমষ্টি। তাহলে স্বাভাবিক সংখ্যার পদের সমষ্টি সূত্র কি? n × n + 1 ডিভাইডেড বাই 2। তাহলে 10 × 10 + 1 ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে? কাটাকাটি করলে কত হয়? 55 log 11। ফাইন, শেষ। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? 55 log 11। দেখো বুঝতে পারছো কিনা? আমি কিন্তু প্রত্যেকটা ম্যাথ করে দিছি। এই টাইপের ম্যাথ আসলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? এই টাইপের ম্যাথ আসলে কিন্তু পরীক্ষায় কিন্তু পারবা না, তখন কিন্তু ঝামেলা পড়ে যাবা। ওকে মারিয়া, ওকে কি অবস্থা রে আমার ব্যাচমেট? ওকে থ্যাংক ইউ। ওকে, চেষ্টা করতেছি, দোয়া রাখিস। ওকে, ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি এই কোশ্চেনটা ক্লিয়ার। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। ফাইন, আমাদের এই কোশ্চেন শেষ। ওকে, এখন হচ্ছে আমাদের কোশ্চেন নাই, সরি। আমি এখন হচ্ছে মেন একটা সাজেশন দিয়ে দিব, আমার সময় খুবই কম। ইনশাল্লাহ আশা করি এই সাজেশন থেকে তোমরা ভালো কিছু কোশ্চেন কমন পাবা। তাহলে আমরা কি কি কোশ্চেন সলভ করাবো দেখো। তাহলে তোমরা এই শেষ সময় এসে একটা প্যাসেজ দেখে যাও, একটা প্যাসেজ দেখে যাও। সিনোনিম অ্যান্টোনিম একটা দুইটা করে আসতে পারে, ফ্রেজ একটা, সেন্টেন্স কমপ্লিশন একটা অথবা দুইটা।
ঠিক আছে, যদিও এরকম প্যাটার্ন আসে না, আসলে আমি নিজে খুব অবাক যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখন কি করতেছে, আসলে তাদের কোশ্চেন প্যাটার্নটা সম্পূর্ণ একটা ব্যতিক্রমধর্মী হয়ে যাচ্ছে। আর তারা এমন কোশ্চেন প্যাটার্ন কেন করতেছে গড নোস ওয়েল, আমি জানি না। কিন্তু আলটিমেটলি এর ফলে কি ভালো ভালো শিক্ষার্থীগুলো চান্স পাচ্ছে না, অনেকে দেখা যায় আন্দাজে দেখো চান্স পেয়ে যেতেছে। ওকে ফাইন, দেখো কারেক্ট স্পেলিং, লিটারারি টার্ম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, প্রিপজিশন একটু দেখে যাওয়া, সহজগুলো দেখো, বেশি করে দেখার দরকার নেই, কালকে পরীক্ষা, আজকে বেশি দেখে মাথা নষ্ট করার দরকার নেই, জাস্ট হালকা সাজেশন। অ্যানালজি, ওয়ার্ড চয়েস, গ্রামার, ভোকাব, সেন্টেন্স, ওকে ফাইন। আর এগুলো তোমরা জানো, টেন্স, কন্ডিশন, মডাল, ভয়েস, এগুলো মোটামুটি আগে পড়ছো, সেন্টেন্স কারেকশন। এরপরে দেখো আমরা বাংলা কোনো সাজেশন রাখিনি, কেননা বাংলা অলরেডি ক্লাস নিয়ে ফেলছে। বাংলা অলরেডি যেহেতু জয় ক্লাস নিয়ে ফেলছে, বাংলা কোনো আমরা সাজেশন দিব না। বাংলা ক্লাস যেহেতু জয় নিছে, জয় অলরেডি অনেক গত ক্লাসে সব সাজেশন দিয়ে দিছে, তাহলে বাংলার জন্য আমরা ক্লাস নিব না, আমরা জাস্ট সলভ করবো হচ্ছে বাকিগুলা। জয় বস একটা ক্লাস নিছে, অথবা আমরা ওই ক্লাসের জন্য মাথায় ব্যথা করবো না, ঠিক আছে। ওকে, এখন দেখো ম্যাথের জন্য কি দেখবো, ও সরি, আচ্ছা দেখো ম্যাথের জন্য আমরা হচ্ছে লসাগু গসাগু গুলো একটু দেখবো, লসাগু গসাগু দেখবো, আর হচ্ছে বাস্তব সংখ্যা বিষয়ক সমস্যা। যেমন ধরো আমি গত ক্লাসে করেছিলাম, যেমন একটি সংখ্যা আরেকটা সংখ্যার অর্ধেক, সংখ্যা দুটির যোগফল এত হলে বড় সংখ্যাটি কত, ওই টাইপের ম্যাথগুলো আমরা একটু দেখবো। সরল মুনাফা গত ক্লাসে করাইছি, শতকরা করাইছি, লাভ ক্ষতি আজকের ক্লাসে কয়েকটা ম্যাথ দেখাইছি। ওকে ফাইন, এরপর দেখো ঐকিক নিয়ম কাজের ম্যাথগুলো করবা। যেমন ধরো রহিম একটি কাজ 10 দিনে করতে পারে, করিম একটি কাজ 15 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কতদিন করতে পারে, অথবা এরকম 3 জন দিয়ে দিতে পারে। অথবা তোমাকে একটা কোশ্চেন দিতে পারে যে একটি চৌবাচ্চার একটি নল দ্বারা এত মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়, আবার একটি নল দ্বারা এত মিনিটে খালি হয়, এরকম ম্যাথগুলো সাধারণত আসতে পারে। ওকে ফাইন, বীজগণিত থেকে কি বর্গ এবং ঘন মান নির্ণয়টা পড়বা, আর অনুপাত তো আমি কয়েকটা ম্যাথ করা দিলাম। ওকে ফাইন, আর পরিমিতি থেকে কি ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গ, সংখ্যাসূচক ধাঁধা। জ্যামিতির ক্ষেত্রে আমাদের আইকিউর ক্ষেত্রে আমরা কি দেখবো, সংখ্যাসূচক ধাঁধাটা দেখবো, তারপরে সম্পর্ক নির্ণয় দেখবো, সম্পর্ক মূল্যায়ন, সাদৃশ্য, বৈসাদৃশ্য, এই জিনিসটা দেখবো। যদিও সময়ের অভাবে আমি ক্লাস নিতে পারিনি, আমাদের একটু নেওয়া দরকার ছিল। সংখ্যাগত যৌক্তিক বিচার, ধারা একটু দেখে আমি একটা ধারা করা দিচ্ছি, লগের ম্যাথটা করা দিচ্ছি। তো এরকম টাইপের ধারা আরো কি অনেক কঠিন কঠিন আসতে পারে, একটু দেখে নিবা। ওকে, এরপর দেখো আমাদের কি আছে, এরপর হচ্ছে আমরা একটু জিকে দেখবো। যদিও আমি জিকে টিচার না, কিন্তু আমি জিকে এগুলো হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমাদের অনেক বড় ভাইয়ারা আছে যারা হচ্ছে অনেক বছর ধরে জিকে পড়ায়, তো তাদের থেকে আমি সাজেশনটা সংগ্রহ করেছি তোমাদের জন্য, যেন তোমাদের এটা কাজে আসে। দেখো অর্থনৈতিক জোট, উৎপাদন চাহিদা, অর্থ বছর, রপ্তানি আয়, জিডিপি, এই জিনিসগুলো ভালো মতো দেখবা। এডিপি, মুদ্রা বাজারটা কিরকম, মুদ্রা বাজার, পুঁজি বাজার, আমদানি রপ্তানি, দেশের সম্পদ, কৃষি। আচ্ছা, এইটা নিয়ে আমি ডিটেলসে বলবো না, আমি একটা কাজ করি, এইটা হচ্ছে আমি পুরো তোমাদের সাজেশন ফেসবুক পেজে আপলোড দিয়ে দিব। ওকে, ফেসবুক পেজে আপলোড দিয়ে দিব, কারণ এখন বলতে গেলে অনেক কিছু এখানে কোশ্চেন আসবে। ওকে ফাইন, তাহলে আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে মোটামুটি। তোমাদের জন্য সবার জন্য মন থেকে অনেক দোয়া, শুভকামনা। ইনশাল্লাহ আশা করি তোমরা প্রত্যেকে যেন আমাদের 697 একরের মধ্যে তোমরাও আসতে পারো। আর আমি চাই যে তোমাদের আমি জুনিয়র হিসেবে যেন পাই, কেননা আমার কিন্তু অলরেডি অনার্স শেষ, আমি ক্যাম্পাস থেকে বের হয়ে আসবো, তোমরা যেন ক্যাম্পাসে ইনশাল্লাহ ঢুকতে পারো, ঠিক আছে। তাহলে তোমাদের জন্য সবার জন্য মন থেকে শুভকামনা। আর কালকে কিন্তু আমরা কিন্তু ক্যাম্পাসে থাকবো সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, তোমরা অবশ্যই আসবা, আমার সাথে কথা বলবা, কুশল বিনিময় করবা, তোমাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ।